জয় রাধে। আমরা আজ একাদশী অর্থাৎ অপরা একাদশী 2026 উপলক্ষে এই একাদশীর মাহাত্ম্য কথা আলোচনা করব। এই মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে। যুধিষ্ঠির মহারাজ এবং শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশীর মাহাত্ম্য কথা আমরা আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছেন যে, হে কৃষ্ণ, আপনি কৃপা করে আমায় জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তিথি, এই একাদশীর নাম ও এই একাদশীর মাহাত্ম্য কথা সম্পর্কে অবগত করা। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্নতার সাথে এই একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করছেন। এই একাদশীর যে প্রধান বিষয় তা হচ্ছে একাদশ ইন্দ্রিয় সংযম করার জন্য এই ব্রত করা হয়। তা অপরা হোক অথবা পাপমোচনী হোক অথবা নির্জলা হোক অথবা পাণ্ডব নির্জলা একাদশী হোক, যে কোনো একাদশী। একাদশীর মধ্যে কোনো বড় বা ছোট নেই। শয়ন একাদশী মানে বড়, পার্শ্ব একাদশী মানে ছোট, অথবা অন্য কোনো একাদশী ছোট, এরকম না। প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য আছে, বর্ণনা হয়েছে আলাদাভাবে, আলাদা ঘটনা সহযোগে। কিন্তু একাদশীর মাহাত্ম্য বা একাদশীর ফল নিয়ে দ্বিতীয় কোনো মতান্তর বা কোনোটির মধ্যে কোনো অসামঞ্জস্যতা নেই। ভগবান কৃষ্ণ বলছেন, যিনি ব্রহ্মহত্যাজনিত পাপ করেছেন, তিনিও যদি সঠিক শাস্ত্রীয় সিদ্ধান্ত মতে এই একাদশী পালন করেন, তাহলে নিশ্চিত তিনিও এই একাদশীর ফলস্বরূপ তিনি নিশ্চিন্তে এই সমস্ত পাপ থেকে উদ্ধার পাবেন। মহামহিম এই একাদশীর মাহাত্ম্য কথা ভগবান কৃষ্ণ ক্রমশ বলছেন, আমরা শ্রবণ করি। ভগবান কৃষ্ণ বলছেন যে, যারা পাপাচরণ করে এই পৃথিবীতে, তাদের জন্য নরকের বিধান করা হয়েছে। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 28 প্রকার নরকের বর্ণনা পাই, গরুড় পুরাণে 82 প্রকার নরকের বর্ণনা পাই। এই 28 প্রকার নরকের মধ্যে যেমন কুম্ভিপাক, অশিবত্রবন, সন্দংশ, বজ্রকণ্টক, সলমণি, রৌরব, মহারৌরব ইত্যাদি ইত্যাদি নরকের বর্ণনা হয়েছে। এবং বিভিন্ন পাপ কর্মের অনুযায়ী বিভিন্ন ফল প্রদান করা হয় এই সমস্ত নরকে। যে ব্যক্তি মিথ্যা সাক্ষী প্রদান করেন, ভেজাল দ্রব্য প্রদান করেন এবং ওজনে গরমিল করেন, তাদের জন্যেও বিশেষ বিধান যন্ত্রণার জন্য এই নরকের ব্যবস্থা করা হয়েছে। এমন কোনো ব্যক্তি যিনি অজ্ঞানবশত এমন পাপ করেছেন, তিনি অবশ্যই ফল পাবেন। কিন্তু যদি ভগবৎ শরণাগত হয়ে এই একাদশীর ব্রত অর্থাৎ অপরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন, তবে তা হলেও তিনি এই সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হতে পারেন এবং ভগবৎ ভক্তি প্রাপ্ত হতে পারেন। ভগবান বলছেন, সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্রে বাস, তীর্থাদিতে বাস এবং গজ, হস্তি, অন্ন, বস্ত্র ইত্যাদি যে দান সামগ্রী, এই সমস্ত দানের থেকেও অনেক মহামহিম এই একাদশীর ব্রত, এই একাদশীর মাহাত্ম্য। যিনি এই সমস্ত প্রকার দান করতে সমর্থ নন, যিনি কোনো প্রকার দান করতে সমর্থ নন, তিনিও যদি এই একাদশীর ব্রত সঠিকভাবে পালন করেন এবং তা ভগবৎ নিবেদিত করে, তাহলে তিনিও এই সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হন এবং এই সমস্ত প্রকার দানের যা ফল, তার থেকে অনেক কোটি গুণ বেশি ফল প্রাপ্ত করতে পারেন। কিন্তু আমাদের লক্ষ্য ফল প্রাপ্তি নয়, আমাদের লক্ষ্য ভগবানের প্রসন্নতা। তাই আমরা ভগবানকে পাবো, এই জন্যে আমরা এই একাদশী ব্রত করব। অবশ্যই এই একাদশীতে আমরা কি কি করব? প্রথমত, এই একাদশীতে আমরা হরিনাম সংকীর্তন, তুলসীতে জল প্রদান এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই একাদশীতে বেশি বেশি করে শাস্ত্রোধ্যয়ন, হরিনাম জপ, সৎকর্ম করার প্রচেষ্টা করব। ভগবত সেবা, সাধু সেবা, সন্ত সেবা এবং গ্রন্থ অধ্যয়ন অবশ্যই প্রয়োজন। তাহলে নিশ্চিত ভগবানে আমাদের কৃপা হবে। এবং যিনি এই একাদশীতে, গৃহস্থীর জন্য সম্ভব হয় না, কিন্তু একাদশী যিনি রাত্রি যাপন করেন অর্থাৎ রাত্রি নিদ্রারহিত হয়ে ভগবত নাম সংকীর্তন করেন, তার বিশেষ কৃপা, ভগবানের কৃপা তার উপরে বর্ষিত হয়। তাই আপনারা সবাই এই একাদশী ব্রত পালন করুন এবং আপনার আত্মীয় স্বজনকেও এই একাদশী করার জন্য উৎসাহিত করুন, প্রেরণা প্রদান করুন। আমরা পরবর্তী কথায় ফিরে আসবো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় রাধা।